সুবহানাল্লাহ কন্যা কেন ভাইরা? এই শালি মেয়েরা জানে না দেখে এই খালি রোজা রাখে, এ করে সে করে। আরে পাগলি, স্বামীর গুরুত্ব বোঝো। আমার স্বামীদেরও ওয়াজ আসতেছে, বইয়ের গুরুত্ব কি সেটাও বলবো। ওরা আবার রাগ করে, খালি হুজুর এমন ওয়াজ করে, খালি স্বামীর পক্ষে ওয়াজ করে, বইদের পক্ষে করে না। আমার মায়ের একটু মনোযোগ দিয়ে শোনেন। ফাতেমা বলে, স্বামী গো, আপনি তো কোরআন তেলাওয়াত করতেছিলেন, এই কোরআন তেলাওয়াত বাদ দিয়ে আপনি আমার ঘরের মধ্যে ঢোকার কারণ কি? আপনি তো কোরআন তেলাওয়াত করতেছিলেন, কোরআন তেলাওয়াত করতে করতে কি আমার কথা মনে হয়েছে নাকি? আলী মুসকে মুসকে হাসে দিয়ে ফাতেমার কপালে একটা চুমা দেওয়া, ফাতেমা আসলে তোমার কথা মনে হয়নি। তো তাহলে আপনি তো ওয়াজাতে ঢুকবেন না। আপনি এমন একজন মহান মানব, আল্লাহ নবী যখন মদিনার প্রেসিডেন্ট ছিলেন তখন হযরত আলী হচ্ছেন শিক্ষামন্ত্রী। ধরে কোন সুবহানাল্লাহ। তার মানে কি আপনি এমন একজন মহান মানব, আপনি তো ওয়াজাতে বইয়ের ঘরে ঢুকবেন না। আপনার ঢোকার পিছনে তাহলে কারণ আছে। বলে কারণ হলো তোমার হোসাইন, তোমার হোসাইন। যে বলছে কারণ হলো তোমার হোসাইন, সঙ্গে সঙ্গে ফাতেমা থর থর করে কাঁপতেছে। থর থর করে কাঁপার কারণ হলো আল্লাহ নবী বলেছেন, ফাতেমা, হাসান হলো অবিকল, আমি নবীর মতো। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল কিন্তু মাঝে মধ্যে ফাতেমাকে বলতো, ফাতেমা, হাসান হলো অবিকল, আমি নবীর মতো। আর হোসেন একটু জেদি, এই জেদি হওয়ার কারণে আমি রাসূল হাসানের চাইতে হোসেনকে একটু বেশি ভালোবাসি। মা, তুমি তোমার হোসেনকে একটু খেয়াল করবা, তোমার হোসেন কিন্তু খুব জেদি। এই জেদের কারণে একসময় হোসাইন নানান ধর্ম ইসলামকে রক্ষা করার জন্য ইয়েজিদের সৈন্যের হাতে জীবন দিতে অকাতরে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। জোরে কোন ঠিক কিনা? যেরকম সর্বোত্তম জেদ করেছে বাংলাদেশের 24 সালে আবু সাইদ, এটা একটা জেদ লয়। শোন, মার মার। ছোটবেলা আমরা মায়ের সাথে জেদ করতাম, মারো মারো। মা বলতে, মা তো খুব দয়া, যা মারবো না, যা মারবো না। যে ছেলে যত বেশি জেদ করছে, বাপ মা তাকে তত বেশি আদর করছে। ধরে কোন ঠিক না? মাটি পড়ে যায়। আমি ছোটবেলা গড়াচ্ছিলাম, আমার এখনো মনে আছে। টাকা দিবেন না, একের গড়াগড়ি শুরু করে দিছি। তো 1-2 টাকা দেওয়া রে, যে জেদ করতেছে। তা আবু সাইদ কিন্তু জেদ করছে মায়ের কাছে, বাপের কাছে করেনি, করেছে ফ্যাসিস্ট সরকারের কাছে। ধরে কোন কথা, মারো। তার মানে কি বোঝা গেল? ওরকে ভিতরে দয়া আছে, আর মারাই দিল। কিন্তু এই যে জেদ করার কারণে জীবন দিল, এই জীবনের বিনিময়ে এই জগদ্দল পাথরের মতন 41 সরলাগের নামাইকে ওদের আল্লাহ তাআলা একেবারে ন্যাংটা করে নামায়া দিল। কি জেদের দাম আছে না নাই? আল্লাহ রাসূল বলেছেন হোসেন একটু জেদি। ফাতেমা বলে, স্বামী গো, আমার হোসেন এমন কি করলো সেইটা করার কারণে আপনি কোরআন তেলাওয়াত বাদ দিয়ে ঘরের মধ্যে ঢুকলেন? আলী বলতেন, ফাতেমা, কোনো চিন্তা করো না, তোমার জেদি হোসেনের হাতে এখন কোরআন শরীফ দিয়েছি। তোমার জেদি হোসেনের হাতে কি দিয়েছি? ফাতেমা মুস্কি মুস্কি হাসার বলে, ওই বাবা মা হলো সবচাইতে বড় ভাগ্যবান যার শিশু বাচ্চার হাতে থাকবে আল্লাহর কোরআন। সুবহানাল্লাহ। সবাই বলবি না তো? আকদম বাগদম ঘোলাডম সাথে ঢাক ঢোলক ঝাঁতর বাদে এই মিথ্যা শিক্ষা এক বই দেখে পিঠ ব্যাকা হয়ে গেছে। বারে ক্লাস 2 এর ছাত্র এক ব্যাগ বইলে যাচ্ছে, মাজা ব্যাকা। কে রে, তোর ব্যাগের মধ্যে কি মাল আছে রে? হায় হায়, আইরাই টিয়ে লাই ভরা দিয়ে নালে গেল বল মাছে, তাই না থেকে ভদন নাচে। এই মিথ্যা শিক্ষা আপনার মাসুম বাচ্চার হাতে তুলে দিয়েছেন। আপনি মনে করেন না আপনি বাবা জান্নাতে যাবেন। জান্নাত আপনার মায়ের বাড়ির মামু বাড়ি না। জান্নাত হলো একজন বান্দার ঘর। ধরে কোন কথা বলে? তা আপনি কি আপনার মাসুম বাচ্চার হাতে কোরআন শরীফ দিতে পারেন না? আলীর মতো, ফাতেমার মতন তারা বাপ মা আজকে খুশি। ওই বাবা মা হলো সবচাইতে বড় ভাগ্যবান যার মাসুম বাচ্চার হাতে থাকবে আল্লাহর কোরআন। যেই কোরআন স্পর্শ করতে গেলে পবিত্রতাকে শিখা লাগবে। জোরে কোন কথা ঠিক না? তা আপনি ছোটবেলা আপনার বাচ্চাকে তো পবিত্র শিখাবেন। পবিত্রতা যদি ছোটবেলা শিখে, ও জীবনে দাঁড়ায়া পেশাব করবি না। জোরে কোন কথা বলেন না কেন ভাই রে? করবে? হ্যাঁ, দাঁড়ায় পেশাব করার পিছনে কারণ বলতেছি, আপনার ছেলেকে আপনি ইঞ্জিনিয়ার করেন, ডাক্তার করেন, ব্যারিস্টার করেন, যা ইচ্ছা করেন, কিন্তু মাসুম বাচ্চা অবস্থায় তাকে আপনি পবিত্রতার শিক্ষা দিবেন। আমার কথা কি বুঝতে পারলেন? এত সুন্দর হবে।
ফাতেমা বলে, স্বামী গো, ওই বাবা মা হলো সবচাইতে বড় ভাগ্যবান যাদের শিশু বাচ্চার হাতে থাকবে আল্লাহর কোরআন। ভাই আপনি কিছু বলবেন? হ্যাঁ, আসুক, অসুবিধা নেই। যখন আসে ইশারা দিবেন, তাকে ওয়াজ তো করতেছি। আমি কিন্তু এই মুহূর্তে পর্দার উপরে ওয়াজ করতেছি, মনে আছে আপনাদের? ফাতেমা বলে, স্বামী গো, হোসেনের হাতে কোরআন শরীফ দিয়ে আপনি ঢোকার পিছনে কারণ? আলী বলতেছেন, ফাতেমা, দরজাত কতগুলা মেয়ে মানুষ দাঁড়িয়ে আছে। এই মায়েরা শোনেন, দরজাত কতগুলা মেয়ে মানুষ দাঁড়িয়ে আছে, তারা ফাতেমার সঙ্গে দেখা করবার চায়। হোসাইন তোমার ঘরে ঢুকে তোমার অনুমতি নিবার চাইছিল, আমি হোসেনের হাতে কোরআন শরীফ দিয়ে আমি নিজেই তোমার ঘরে ঢুকলাম। ও ফাতেমা, ওই মেয়েরা তোমার সঙ্গে দেখা করতে চায়, তুমি কি তাদের দেখা করার অনুমতি দিবা? ফাতেমা বলতেছে, আমার কোনো আপত্তি নাই, কারণ মেয়েরা যখন আমার সঙ্গে দেখা করবে আমার কোনো আপত্তি নেই, কিন্তু আপনার কষ্ট হবে। আলী বলতেছে, আমার কষ্ট মানে? বলে, আপনারই তো কষ্ট, আপনাকে পর্দার ব্যবস্থা করা লাগবে। পর্দার ব্যবস্থা করার দায়িত্ব কিন্তু মেয়ের না, পর্দার ব্যবস্থা করার দায়িত্ব হলো পুরুষ মানুষের। ধরে কার কথা ঠিক কিনা? আপনার বউ পর্দার মধ্যে থাকবে না, বেপর্দা হবে, এই দায়িত্ব কার? স্বামীর বারে বইয়ের উপর দিয়ে না। অনেক জায়গায় তো ওয়াজ করবে গেলে, হুজুর পর্দার ওয়াজ করবেন, এখনকার মেয়েরা বেপর্দা। আসলে মেয়েদের কোনো দোষ নেই। দেখেন ফাতেমা কি বলতেছে, যে মেয়েরা যখন আমার সঙ্গে দেখা করবে আপনি কষ্ট করে পর্দার ব্যবস্থা করা লাগবে। আল্লাহ রাসূল বলেছেন, আর দায়ুসুল ইয়াদখুলুল জান্নাত, দায়ুস কোনোদিন জান্নাতে যাবার পারবে না। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, দায়ুস কোন নারী? আল্লাহ নবী বলেন, দায়ুস কোন নারী না, দায়ুস হলো ওই সকল পুরুষ মানুষ যাদের অধীনে নারীরা পর্দা করে না। তাহলে আমরা পুরুষ মানুষ, আমাদের অধীনে নারী আছে না নাই? বিশেষ করে আপনার বউ কার অধীন? কার অধীন? যতক্ষণ পর্যন্ত আপনার মেয়েকে বিয়ে দেন নাই ততক্ষণ মেয়েটা কিন্তু আপনার অধীন। বিয়ে যখন হয়ে গেল তখন মেয়েটা স্বামীর অধীনে চলে গেল। তাহলে কমপক্ষে দেখেন, বউ আছে, মেয়ে আছে, যে মেয়ের বিয়ে হয় না, যে বোন, আপনার বাবা মরে গেছে, আপনি বড় ভাই, আপনার বোনটা এখনো বিয়ে শাদী হয় নাই, ওই বোনটাকেও আপনাকে পর্দার মধ্যে রাখার দায়িত্ব। ধরে কোন ঠিক কিনা? আপনারা হক কথা শুনলে আনমনা হয়ে যান কেন? একটু মনোযোগ দিয়ে শোনেন রে ভাই। আপনি কি মনে করতেছেন হজ দিয়া, নামাজ দিয়া, রোজা দিয়া আপনি জান্নাতে যাবেন? আপনার বইয়ের যদি পর্দা না থাকে, মেয়ের যদি পর্দাই না থাকে, রে কি কথা রে বারে, এতই সোজা। আসলে ইসলামকে আমরা বুঝিনি, তো আমাদেরকে বুঝতে দেওয়া হয়নি। মডারেট ইসলাম করে আমাদের সামনে উপস্থাপন করা হয়েছে। আল্লাহর কোরআন থেকে সূরা আসর থেকে একটু মনোযোগ দিয়ে শোনেন। ফাতেমা বলে, স্বামী গো, আপনাকে কষ্ট করে পর্দার ব্যবস্থা করা লাগবে। আলী মুসকি মুসকি হাসার বলে, ফাতেমা, মেয়েরা মেয়ের সঙ্গে দেখা করতে গেলে কোনো পর্দা লাগে না। ভালো ফতোয়া মারছে, মেয়েরা মেয়ের সঙ্গে দেখা করতে গেলে কোনো পর্দা লাগে না। আচ্ছা, মেয়ে, এ তো সব মেয়েরা যে এক জায়গায় বসে আছে না নাই? প্রত্যেক মেয়েকে আলাদা আলাদা বসে আছে না সবাই এক জায়গায় বসে আছে? ওর মধ্যে কোনো মরদ মানুষ গেলে পর্দা লাগবে। আমাদের জন্য তো ওই ওই বেড়া দেওয়া হচ্ছে। ধরে কোন কথা ঠিক কিনা? তাহলে মেয়েরা মেয়ের সঙ্গে দেখা করলে পর্দা লাগে না, এটা তো তুই মুয়া মৌলবি কয়নি, পৃথিবীর সবচাইতে বড় আলেম হযরত আলী কইছে। ধরে কোন কথা ঠিক কিনা? কথা বলেন। আলীকে হামাকের মতো তুই মুয়া মৌলবি? যে মৌলবি সম্পর্কে রাসূল বলেছেন, আনা মাদিনাতুল ইলম ওয়া আলিউ বাবুহা, আমি হচ্ছে ইলমের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা। ধরে কোন সুবহানাল্লাহ। হ্যাঁ, আল্লাহ রাসূল বলেছেন, আমার কাছে যত এলেম আল্লাহ দিয়েছে, সর্বপ্রথম আমি আলীর কাছে এলেমটা ট্রান্সফার করে দিই। ধরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর ধন নবীরে দিয়ে আল্লাহ গেছে গায়েব হইয়া, নবীর ধন আলী নিয়ে, নবীর ধন আলী নিছে। আলীর থেকে প্রত্যেকটা সাহাবী রাসূল বলেছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউ বাবুহা, আমি হচ্ছে এলেমের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা। সে আলী বলতেছে, ফাতেমা, মেয়েরা মেয়ের সঙ্গে দেখা করবে, এখানে পর্দার কোনো দরকার নাই। ফাতেমা বলে, স্বামী গো, আপনি জ্ঞানী হবার পারেন, মহাজ্ঞানী হবার পারেন, কিন্তু পর্দা বিষয়ে আমার চাইতে আপনি কম জানেন। আপনি জ্ঞানী হতে পারেন, মহাজ্ঞানী হতে পারেন, কিন্তু পর্দা বিষয়ে আমার চাইতে আপনি কম জানেন। আপনারা বলেন তো, বউ যদি এ কথা কয়
তখন স্বামীর ভিতরে একটু কি মন খারাপ হয় না? আলী বলতে তো ফাতেমা, পর্দা বিষয় আমার চাইতে তুমি বেশি জানো, দৃষ্টান্ত দাও। তখন ফাতেমা বলতেছে, এত রাগ করছেন কেন, এত রাগ করছেন কেন? যে কয়টা মেয়ে দরজার দাঁড়িয়ে আছে আপনি তাদের চিনেন? কন আপনি তাদের চিনেন? আলী চিন্তা করে, তো মারিফতি প্রশ্ন রে। খালি একদিন আমার বউয়ের কাছে গল্প বলছিলাম যে আমার সম্পর্কে চাচাতো ভাইয়ের বউটা ভালোই, বিয়াটা ভালোই করছে। আর বউ বলতেছে, আপনি কবে থেকে লুচ্চা হলেন? আমি বললাম, কে রে? তা আপনার চাচাতো ভাইয়ের বউ সুন্দর, আপনি একটা আলেম মানুষ কেমনে পান? এটা আলেমের কাহিনী, লুচ্চার কাহিনী। আমি সেদিন কান ধরে তওবা করছি, আমার বইয়ের সামনে যতদিন বাঁচবো আর কোনো নারীর কথা আমি বলবো, আমি দেখলেও কম না, কারণ কলি বিপদ। এখন ফাতেমা যে চালাকি করতেছে দেখেন, যে দরজার যে কয়টা মেয়ে দাঁড়ায় আছে আপনি কি তাদের চেনেন? হযরত আলী মাথা নিচু করে বলে, ফাতেমা, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। আল্লাহর আইন যেদিন থেকে আল্লাহ নাজিল করেছে সেদিন থেকে আমার একমাত্র ফাতেমা ছাড়া আমি দুনিয়ার কোনো মেয়েকে দেখিও নি, চিনিও না। ধরে কর না সুবহানাল্লাহ। এটা কোন বিষয়ে? এটা মায়ের ব্যাপারে বলা হয় নাই, বোনের ব্যাপারে বলা হয় নাই, এটা বলা হয়েছে বিবির ব্যাপারে। যারা তোমার বউ হতে পারে, বউ হতে পারে, যাদের বিয়ে করতে তুমি পারবা, এরকম নারীর দিকে চোখ তুলে তাকানো যাবে। কথা কন না কেন? এই যে আয়াতে যেটা এর ব্যাখ্যা কিন্তু বলা আছে, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। কোনটা? তাই বলে আমার সহোদর বোনের দিকে আমি তাকাতে পারবো না, আমার খালার দিকে আমি তাকাতে পারবো না, আর মায়ের দিকে আমি তাকাবো না? মায়ের মুখের দিকে তাকালি তো সব। এটা বলা হয়েছে যাদেরকে আমি বিবাহ করতে পারবো, যারা আমার সঙ্গে বিবাহ বসতে পারবে, এইরকম সুযোগ থাকা মেয়েদের প্রতি আমাকে চোখ তুলে তাকানো যাবে। কথা বলা যাবে? যাবে। ফাতেমা বলে, স্বামী গো, যে কয়টা মেয়ে দরজায় দাঁড়িয়ে আছে তাদের মধ্যে একটা মেয়ে যদি বেপরদা হয়, সব মেয়েরাই ভালো। ফাতেমা বলতে, যে কয়টা দরজা